আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে খেলাপি ঋণ বেড়ে 4,20,335 টাকা হয়েছে। অর্থনৈতিক মন্দা কোনোভাবেই কাটছে না। নানাবিধি চাপে ব্যবসা বাণিজ্য একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে। এবং আপনারা জানেন, বিদেশি বিনিয়োগের জন্য শত চেষ্টা করার পরেও বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আগ্রহ প্রকাশ করছে না। এটা বিডা চেয়ারম্যান আপ্রাণ চেষ্টা করছে তাকে বিদেশ থেকে উড়িয়ে বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশে আসে বিদেশিদের নিয়ে হোটেল কন্টিনেন্টালে কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে মনোরঞ্জন করে চেষ্টা অব্যাহত রেখেছিল। তারপরও বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে আগ্রহ প্রদর্শন করেনি বা আগ্রহ দেখায়নি। পাশাপাশি ভারত সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি সবচেয়ে বেশি হয়। তাদের শুধু বাংলাদেশের অবস্থা বা তাদের শুধু বাংলাদেশের ব্যবসায়িক ব্যবস্থা খুব বেশি সুবিধাজনক জায়গায় নেই। মানে বাংলাদেশের যে অর্থনৈতিক মন্দা কাটছে না। এরপরে আপনারা জানেন বিভিন্ন ব্যাংক আছে যারা যাদেরকে সরকার চেষ্টা করে নতুন নোট ছাপিয়ে দেওয়ার পরেও তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্থনৈতিক বিশেষ সহকারী তিনি বলেছিলেন, যেদিন ক্ষমতা গ্রহণ করেছিলেন তার একদিন না দুদিনের মাথায় তিনি বলেছিলেন বাংলাদেশের অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, এর আগে কখনো ক্রাইসিস কোনো কান্ট্রিতে এই ধরনের ভঙ্গুর অবস্থা দেখা যায়নি। আমি হাইড অ্যান্ড সিক লুকোচুরি না খেলে আপনাদের কাছে পরিষ্কার করে দিলাম, কারণ পরে আপনারা আমাকে দোষারোপ করতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এর আগে পৃথিবীতে যত অর্থনৈতিক ক্রাইসিস কান্ট্রি দেখা গিয়েছে তাদের চেয়েও খারাপ অবস্থা। পাশাপাশি আপনারা জানেন ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক একটা রিপোর্টে বলেছে বাংলাদেশের কত লাখ লোক দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছে এবং 2026 সালের দিকে বাংলাদেশের অর্থনীতির কোন কোন সেক্টর একেবারে ক্লাবস হয়ে যাবে, অর্থাৎ ভেঙে পড়বে। এরপরে আপনারা জানেন বিদেশি ঋণদান সংস্থা বাংলাদেশকে কোনোভাবে ঋণ দিচ্ছে না। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা কোনোভাবে শত চেষ্টা করেও কয়েক দফা চেষ্টা করেও তাদের যে চতুর্থ কিস্তি সেই কিস্তিটা বাংলাদেশকে কোনোভাবে অ্যালাউ করেনি, অর্থাৎ বাংলাদেশকে দেয়নি। পাশাপাশি চীন এত আশ্বস্ত করছে অথচ চীন কোনো ঋণ বাংলাদেশকে দিচ্ছে না এবং চীনের বিনিয়োগ কর্মীরা একের পর এক বাংলাদেশে আসছে, তারা বিনিয়োগ করছে না। এপ্রিলে এর পাশাপাশি আপনারা জানেন এপ্রিলে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 7.50%। নিট বিদেশি বিনিয়োগ কমেছে 28.90%। রিজার্ভ ঘুরপাক খাচ্ছে 20 বিলিয়নের আশেপাশে, ওটা 20 বিলিয়নের আশেপাশেই আছে, ওটা খুব বেশি সামনের দিকে অগ্রগতি বা লাভ করছে না। তারপরে পরিচালনা পর্ষদ ভাঙা, ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে 14টি ব্যাংকের সংখ্যা, সেই 14টি ব্যাংকের আদৌ অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে শঙ্কা পড়েছে, মাজা সোজা করে দাঁড়াতে পারছে না। আবার আপনারা দেখেছেন ইসলামী ব্যাংকগুলো সব একত্রিত করে একসাথে ইসলামী ব্যাংক করার প্রস্তাব হয়তোবা এসেছে। আপনারা এটা 2-1-এর মধ্যে শুনেছেন। সুদ হার বাড়াই, ব্যাংকের ঋণের সুদ 16% পৌঁছেছে, মানে আগে যেটা ছিল সেটা বাড়তে 16% চলে এসেছে। এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে খারাপ, ঈদের আগে আপনারা সেটা দেখেছেন। বাংলাদেশের পোশাক শ্রমিকের যারা মালিক তারা একাধিক সম্মেলন, একাধিক সভা ডেকেছে, সেখানে তারা বলেছে যদি বা সরকার শ্রমিকদের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো সব সাধুবাদ জানাই, কিন্তু কথা হলো আমরা যে টাকা দেব টাকাটা পাবো কোথায়? ব্যাংক তো আমাদের কোনো টাকা দিচ্ছে না বা সরকার আমাদের কোনো অ্যালায়েন্স অর্থাৎ ভর্তুকি দিচ্ছে না, টাকা দিচ্ছে না। এবং কিছু কিছু পোশাক শ্রমিকের পোশাক মালিক তারা বলেছে ঈদের পরে আমরা প্রতিষ্ঠান বন্ধ করে দেব। কিছু কিছু নিউজ হয়েছে আপনারা জানেন যে গ্যাস এবং বিদ্যুৎ যথাযথভাবে সরবরাহ না হওয়ার কারণে বসায় শ্রমিকদের বেতন দিতে হচ্ছে। এবং একটা ব্যবসায়িক সংগঠনের
নেতা তিনি তো বলেই দিয়েছেন আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিদেশি বিনিয়োগরা এদেশে বিনিয়োগ করবে না। পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশে যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেই পর্যটন কেন্দ্রগুলোতে যাতে ভ্রমণ করতে না যায় বিদেশিরা, সেক্ষেত্রে আমেরিকা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স তারা কিভাবে তাদের দেশের নাগরিকদেরকে সচেতন করেছেন, সব কিছু মেলায় একেবারে বাংলাদেশের ঋণখেলাপি বেড়ে 4,20,335 কোটি টাকা হয়েছে এবং অর্থনৈতিক মন্দা কাটছে না, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আসন্ন অর্থনৈতিক মন্দা এবং দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।